সমুদ্রে গেছি, পাহাড়ে গেছি, আইসা পড়ছি ঝর্ণায়, প্রকৃতির টানে মন ছুটে যায় দূর অজানায়। Hello everyone, Assalamu alaikum. I am Dil Muhammad. Welcome back to my channel. This is my another new vlog. আজকের ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মনের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা। আর যারা চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ, কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনেক ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থানও রয়েছে। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের ধারাবাহিকতায় আজকে আমি ঠিক তেমনই সুন্দর একটি জায়গা রিচাং ঝর্ণা সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাগড়াছড়ির বিখ্যাত ঝর্ণা রিচাং ঝর্ণায় আজকে আমরা চলে আসলাম এবং মনের মতো করে ঘুরলাম। পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র সবই প্রিয়, তবে তার ভিতরে এই ঝর্ণার যে গর্জন সেটা মন কেড়ে নেয়। আসলে ভ্রমণ করলে, আল্লাহর প্রকৃতি দেখলে যে কত ভালো লাগে সেটা বাসা থেকে বের না হলে বলা যাবে না। তো আজকে এই রিচাং ঝর্ণা ঘুরে গেলাম। আশা করি আপনারা এখান থেকে ঘুরে গিয়ে মনটাকে ফ্রেশ করতে পারবেন, কারণ শহরে কাজ করতে করতে, বাসায় কাজ করতে করতে যখন একঘেয়েমি চলে আসে তখন চলে আসতে পারেন বাংলার সেই সোনার বাংলার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অবস্থিত সেই রিচাং ঝর্ণা। এটা বাংলাদেশের প্রথম 10টি ঝর্ণার ভিতরে একটা ঝর্ণা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি নামতেছে এবং গর্জন শুনতে পাচ্ছেন। তো আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কীভাবে আসতে হবে। রিচাং ঝর্ণায় যাওয়ার জন্য খাগড়াছড়ি শহর থেকে বাস, চাঁদের গাড়ি, অটো বা সিএনজি করে যাওয়া যায়। শহর থেকে এর দূরত্ব 11 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টা। ভাড়া বিভিন্ন গাড়ি ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, তবে ড্রাইভারের সাথে কথা বলে ভাড়াটা মিটিয়ে নিতে হবে। বাসে গেলে আপনাকে ঢাকা খাগড়াছড়ি সড়কের পাশে রিচাং ঝর্ণার পয়েন্টে নামিয়ে দেবে। আর যদি আপনি পার্সোনাল গাড়ি নিয়ে যান তাহলে প্রথমে মেইন রোড থেকে গাড়িটি উত্তর দিকে রওনা হবে এবং সেখান থেকে 50 টাকা গেটে টিকিট কেটে 1 কিলোমিটার পথ গাড়িতে করে নিয়ে যাবে এবং বাকি আরও 500 মিটার পথ পায়ে হেঁটে এবং প্রায় 300টির মতো সিঁড়ি বেয়ে নেমে নিচে পাওয়া যাবে এই সুন্দর ঝর্ণা। দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পথে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। তো এই ভিউ পয়েন্ট থেকেও ঝর্ণাটা দেখা যায় এবং ঝর্ণার গর্জন শুনতে পাওয়া যায়। এবং এই ঝর্ণায় যাওয়ার যে পথটি রয়েছে আশপাশের পরিবেশটা খুব অসাধারণ, দেখতে সুন্দর লাগে এবং এই পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে এবং সুন্দর একটা প্রশান্তি দিবে। পাহাড়ের প্রায় 100 ফুট উপর থেকে ঝর্ণার পানি নিচে গড়িয়ে পড়ে। এরপরে আরও 100 ফুট পাথরের ওপর গড়িয়ে গড়িয়ে পানিটি ছোট্ট একটা খালের ভেতরে চলে যায়। পাথরের উপর থেকে পানির সাথে আপনিও গড়িয়ে গড়িয়ে সমতলে অর্থাৎ সেই ছোট খালে গিয়ে পড়তে পারেন, তবে সেটা খুবই বিপজ্জনক, যেটা না করাই ভালো। অনেকেই এই ঝর্ণার পানির উৎস খুঁজতে উপরে যায়, তবে সেটা শীতের সময় যেতে পারেন, কিন্তু
বর্ষাকালে না যাওয়া ভালো, কারণ ওই পথটা খুবই বিপজ্জনক এবং গাইড না নিয়ে যাওয়া যায় না। এই ঝর্ণার পাশে আরও একটি ঝর্ণা আছে যার নাম অপু ঝর্ণা। যেতে সময় লাগে 30 মিনিট, কিন্তু সেখানেও যেতে হলে অবশ্যই আপনাকে গাইড নিয়ে যেতে হবে। কই কম কই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র কোনো কিছুতেই কম নেই। তো বাংলাদেশের প্রধান 10টি সুন্দর ঝর্ণার ভিতরে এই রিচাং ঝর্ণা অন্যতম। তো দেখতে পাচ্ছেন এখানে আগে ফাঁকা ছিল, বাকি এখন একটা ছোট ব্রিজ করে দেওয়া হয়েছে। তো ব্রিজের উপর দিয়ে আপনি ঝর্ণার একেবারে কাছে যেতে পারবেন। তো এই ব্রিজটা থেকে ঝর্ণাটা দেখতেও খুব সুন্দর লাগে। এরপরে আপনি যখন ঝর্ণার কাছে চলে আসবেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেক দর্শনার্থীরা ছিল আমাদের সাথে। আমরা দিনের একেবারে শেষ সময় অর্থাৎ আসরের নামাজের পর ঝর্ণার কাছে পৌঁছাই। তো এখানে যাওয়ার পরে সকল ক্লান্তি দূর হয়ে যায়। দূর থেকে কষ্ট করে যাওয়ার পরে এরকম সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা ঝর্ণার সামনে দাঁড়িয়ে সকল প্রশান্তি আপনি ভুলে যাবেন। আল্লাহর প্রকৃতি অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন যে একজন ওই পানির সাথে নিচে চলে যাচ্ছে। কাজটা খুবই রিস্কি, অর্থাৎ সবাই করতে পারে না। ঝর্ণার গর্জন শোনা এবং ঝর্ণার পানিতে স্পর্শ করা এবং ঝর্ণার পানিতে গোসল করা সত্যি অসাধারণ একটা অনুভূতি। তো আমরা এই সুন্দর প্রকৃতিটা ঘোরার পরে মনকে অনেক প্রফুল্ল দিয়ে অনেক প্রশান্তি নিয়ে ফিরে আসি বাড়ির উদ্দেশ্যে। তো দেখার কোনো নতুন ব্লগে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ। একটা গান আমি